হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি বেঙ্গলি লার্নিং ক্লাস নিয়ে তোমাদের সামনে। ক্লাস 4-এর বেঙ্গলি লার্নিং ক্লাস। আমরা টাউন 1-এর যে কবিতাটি পড়ছিলাম সেটি হচ্ছে মালগাড়ি, প্রেমেন্দ্র মিত্রর লেখা। মালগাড়ি কবিতাটি আমাদের পড়া হয়ে গেছে এবং আমাদের কোশ্চেন আনসার স্টার্ট হয়ে গেছে। আমরা আগের ক্লাসে কোশ্চেন নাম্বারের 1-এর দাগেরটা করেছি, তো আজকে আমরা 2-এর দাগে চলে যাচ্ছি। ওকে, 2-এর দাগে রয়েছে অল্প কথায় উত্তর দাও। 2-এর ক, প্যাসেঞ্জার বা মেল ট্রেনের সঙ্গে মালগাড়ির পার্থক্য কোথায়? প্যাসেঞ্জার বা মেল ট্রেনের সঙ্গে মালগাড়ির পার্থক্য কোথায়? প্যাসেঞ্জার বা মেল ট্রেন নিজের ইচ্ছে মতো ছুটতে পারে না, তার পথে নানা নিয়ম কানুনের বাধা বা অসুবিধা, আচ্ছা একেবারে শুধু অসুবিধাই লিখি, কিন্তু মালগাড়ির সেসব কোনো ঝামেলা নেই। মালগাড়ি নিজের ইচ্ছে মতো মনের সুখে স্বাধীনভাবে ছুটে চলতে পারে। লুক এট দ্য বোর্ড। প্যাসেঞ্জার বা মেল ট্রেন নিজের ইচ্ছে মতো ছুটতে পারে না, তার পথে নানা নিয়ম কানুনের অসুবিধা রয়েছে, কিন্তু মালগাড়ির সেসব কোনো ঝামেলা নেই। মালগাড়ি নিজের ইচ্ছে মতো মনের সুখে স্বাধীনভাবে ছুটে চলতে পারে। আর একবার বলে দিই, প্যাসেঞ্জার বা মেল ট্রেন নিজের ইচ্ছে মতো ছুটতে পারে না, তার পথে নানা নিয়ম কানুনের অসুবিধা রয়েছে, কিন্তু মালগাড়ির সেসব কোনো ঝামেলা নেই। মালগাড়ি নিজের ইচ্ছে মতো মনের সুখে স্বাধীনভাবে ছুটে চলতে পারে। ঠিক আছে, প্যাসেঞ্জার বা মেল ট্রেনের অনেক অসুবিধা রয়েছে, যেমন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্টেশনে পৌঁছাতে হবে, যাত্রী ওঠানো নামানো করতে হবে, কিন্তু মালগাড়ির তো সেসব কোনো ঝামেলা নেই, নিজের মতন চলতে পারি। এটাই বেসিক পার্থক্য। এই জন্যই কিন্তু কবির কথায় সেই কল্পনাপ্রবণ শিশু মালগাড়ি হতে চেয়েছে, যে তার নিজের ইচ্ছের মর্জির মালিক হবে, সে তার নিজের ইচ্ছে মতন স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। তাই তো? তাহলে আমি 1 নাম্বার উত্তরটা মুছে দিচ্ছি, ঠিক আছে? দুইয়ের খ, কারা কি কাজের ধান্দা নিয়ে থাকে?
প্যাসেঞ্জার বা মেল ট্রেন বিভিন্ন রকম কাজের ধান্দা নিয়ে থাকে, যেমন স্টেশনে যাত্রী ওঠানো নামানো, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্টেশনে পৌঁছানো, ইত্যাদি। দেখো, প্যাসেঞ্জার বা মেল ট্রেন বিভিন্ন রকম কাজে ধান্দা নিয়ে থাকে, যেমন স্টেশনে যাত্রী ওঠানো নামানো, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্টেশনে পৌঁছানো, ইত্যাদি। আরেকবার বলে দিই, প্যাসেঞ্জার বা মেল ট্রেন বিভিন্ন রকম কাজের ধান্দা নিয়ে থাকে, যেমন স্টেশনে যাত্রী ওঠানো নামানো, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্টেশনে পৌঁছানো, ইত্যাদি। তাই তো, প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তো মেন কাজই হচ্ছে তাই। আমরা যখন ট্রেনে করে কোথাও যাই, আমাদের ট্রেনের একটা নির্দিষ্ট মানে স্টেশনের একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই টাইমে ট্রেন এসে থামবে, তারপর ট্রেন যতক্ষণ থামার কথা ততক্ষণ থামতে হয়, কারণ কিছু যাত্রী ওঠে কিছু যাত্রী নামে। তো এই সকল কাজের ধান্দা নেই প্যাসেঞ্জার বা মেল ট্রেন থাকে। ওকে, মালগাড়ি কিভাবে চলে? মালগাড়ি নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে চলে। মালগাড়ি কিভাবে চলে? মালগাড়ি নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে চলে। ওকে, তাহলে পরের কোশ্চেনে চলে যায়। টাইম টেবিল দেখার দায় নেই কার এবং কেন? মালগাড়ির টাইম টেবিল দেখার দায় নেই। টাইম টেবিল দেখার দায় নেই কার এবং কেন? মালগাড়ির টাইম টেবিল দেখার দায় নেই, কারণ মালগাড়ির চলার পথে সময়ের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ওকে, মালগাড়ি নিজের ইচ্ছে মতো
আমি উপরটা মুছে দিচ্ছি, কেমন? মালগাড়ি নিজের ইচ্ছে মতন মনের সুখে স্বাধীনভাবে চলতে পারে। এখানের পরে এখানে চলে এলাম। ওকে, তাহলে কি মালগাড়ির টাইম টেবিল দেখার দায় নেই, কারণ মালগাড়ির চলার পথে সময়ের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। মালগাড়ি নিজের ইচ্ছে মতো মনের সুখে স্বাধীনভাবে চলতে পারে। ঠিক আছে, আমি একটা দাগ টেনে দিচ্ছি, এরপরে আমি ওয়ার উত্তরটায় চলে যাচ্ছি। আচ্ছা, আমি ঘয়ের উত্তরটা মুছে দিই, না হলে ওয়ার উত্তরটা লিখলে তোমাদের কনফিউজ হয়ে যেতে পারে তোমরা অনেকে। ঘয়ের উত্তরটা আশা করি বুঝেছো, আমি আরেকবার বলে দিচ্ছি। মালগাড়ির টাইম টেবিল দেখার দায় নেই। মালগাড়ির টাইম টেবিল দেখার দায় নেই, কারণ মালগাড়ির চলার পথে সময়ের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। মালগাড়ির চলার পথে সময়ের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। মালগাড়ি নিজের ইচ্ছে মতো মনের সুখে স্বাধীনভাবে চলতে পারে। মালগাড়ি নিজের ইচ্ছে মতো মনের সুখে স্বাধীনভাবে চলতে পারে। ওকে, এবার আমি বোর্ডটা ইরেজ করছি। আচ্ছা, ওর হচ্ছে কবিতার কথক মালগাড়ি হয়ে কি সুখ পেতে চায়। কবিতার কথক মালগাড়ি হয়ে স্বাধীনভাবে চলার সুখ পেতে চায়। দেখো, কবিতার কথক মালগাড়ি হয়ে স্বাধীনভাবে চলার সুখ পেতে চায়। কবিতার কথক মালগাড়ি হয়ে কি সুখ পেতে চায়? কবিতার কথক মালগাড়ি হয়ে স্বাধীনভাবে চলার সুখ পেতে চায়। ওকে, তো আশা করি তোমাদের কোশ্চেন আনসার গুলো বুঝতে কোনো অসুবিধে হয়নি। তো আমি পরের ক্লাসে আবার নেক্সট কোশ্চেন আনসারে চলে যাব। তাহলে আমাদের 1 দাগের এবং 2 দাগের প্রশ্ন উত্তরগুলো কিন্তু হয়ে গেল। লিখে ফেলো কপিতে এবং অবশ্যই বাড়িতে তৈরি করতে থাকো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, যত্ন রাখো নিজেকে। ওকে, থ্যাংক ইউ।